হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে চরকুকরুমুখী। আমাদের এলাকার ছোট ভাই বড় ভাই মিলে আমরা এই আয়োজনটা করছি। তো আজকে আমাদের আয়োজনে কি কি থাকতেছে, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, সব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি। তো আমরা দেখলাম যে নদীর কিনারে গরু বাইরে রাখছে ঘাস খাওয়ার জন্য। এমন দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগতেছে। তো আমরা যে যার মতো করে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তো আমরা যাওয়ার পরে দেখলাম যে একজন শিকারী, মানে কাঁকড়া শিকারী, উনি কাঁকড়া ধরতেছে। তো ওনাকে আমরা ডাক দিলাম, ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম যে মামা আপনার কাছে কী পরিমাণ কাঁকড়া আছে। উনি আমাকে বললো যে 4-5 কেজির মতো কাঁকড়া আছে। তো ওনার সাথে দাম নিয়ে আমাদের মোলামুলি হইলো, দেখি কাঁকড়া কিনা যায় কিনা। তো ওনার কাঁকড়াগুলো দেখে মাশাল্লাহ মোটামুটি বড়ই আছে। তো ওনার সাথে দাম দর করে আমরা মোটামুটি 900 টাকার কাঁকড়া কিনে নিলাম আমাদের ভ্রমণে খাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশি গরমও ছিল না, বেশি ঠান্ডাও ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভ্রমণটা শুরু থেকেই খুবই ভালো লাগতেছে। সবার সাথে দুষ্টামি খুনসুটি নিয়ে আমরা যাচ্ছি। তো সবাই সবার মতো করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে। আসলে নদী এবং জঙ্গলের সৌন্দর্য, মানে প্রকৃতি যত সুন্দর করে সাজিয়ে রাখছে, সেটা আমরা যদি ভ্রমণে না আসি, মানে উপকূলীয় অঞ্চলে যদি আমরা না আসি, তাহলে আসলে বুঝতে পারতাম না, দেখতে পারতাম না। তো আমরা প্রায় চলে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউ ভালোভাবে না চেনার কারণে আমরা ভুল পথে চলে গেছি। তো আবার মানুষকে জিজ্ঞাসা করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। যার ফলে দেখলাম যে একজন লোক মাছ ধরতেছে। জোয়ার আসার কারণে আপনার বিলে যে জমিনগুলো আছে সেগুলো পানির ভিতরে ডুবে গেছে। এখানকার জঙ্গলগুলা খুবই ঘন। তো আমরা আসার পথে এখানেই আপনার বানর দেখতে পেলাম, একসাথে অনেকগুলো বানর ছিল। খুবই ভালো লাগছে তাদেরকে দেখে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ ছিল। তো আমরা এখন নৌকা থেকে নামবো, সমস্ত মালামাল নিয়ে নাইমা গেছি। নাইমা সবাই একটু দুষ্টামি করতেছে, দুষ্টামি করে আমরা খাবার টাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছি। তো যে যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছে। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে মোটামুটি আয়োজনটা ভালোই করছি। তো এখন আমরা রান্না বাড়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরে তো একজন আমাদের গরুর মাংস ধুচ্ছে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই খালের পানিতে গরুর মাংস ধুচ্ছেন কেন? আসলে ভাই উপকূলীয় অঞ্চল, তো এখানে আসলে ভালো পানি পাওয়া যায় না। তো কিছু করার ছিল না, এটা দিয়ে আমরা ধুয়ে নিচ্ছি পানিগুলা। দেখতেছেন যে একজন আবার আদা সেচতেছে বোতলের মুখ দিয়া। আমরা এখানে যে যার যার মতো করে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর ফাঁকে আমি একটু বের হলাম আপনার বন জঙ্গলে হাঁটার জন্য। ভিতরে অনেক ঘন জঙ্গল, তো ভিতরে হাঁটতেছি, মানে খুবই ভালো লাগতেছে। এখন বলতেছেন ভাই লাঠি নিয়ে হাঁটতেছেন কেন? আসলে জঙ্গলের ভিতরে লাঠি নিয়ে হাঁটাটাই ভালো, কারণ কোন সময় কি চলে আসে বলা যায় না। তো আমরা আসার পথে যে কাঁকড়াগুলো কিনে আনলাম, সেই কাঁকড়াগুলো এখন রান্না করার জন্য রেডি করতেছি। তো কাঁকড়াগুলোর বড় যে হাতগুলো আছে সেগুলো বাঁধা ছিল, ছোটো ছোটো ফাউলে দৌড়াদৌড়ি করতেছে তারা। তো আমরা খুব সাবধানতার সাথে সবগুলো কাঁকড়া ধরে সবগুলো হাত পা ভেঙে ধুয়ে নিয়ে নিছি। সব কিছু লাইন করে দিয়ে আমরা একটু হাঁটতে বের হলাম। পাশে একটা সিঁড়ি দিয়ে আপনার জঙ্গলের ভিতরে যাওয়া যায়, সেটা দিয়ে আমরা হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। তো গাইস আমরা খাবার দাবার সব শেষ করে আমরা এখন রওনা দিছি। আমরা এর ফাঁকে আপনার খেলাধুলা করছি, মানে ফুটবল খেলছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিছি। কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ খেলাধুলা করে খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা খাওয়ার সময় অতটা ভিডিও করার জিনিস মাথায় ছিল না আমাদের। তো আমাদের নৌকাটা আমরা ছেড়ে দিয়েছি, বলতেছি যে সামনে দিয়ে আসছে না, আমরা একটু নদীর কিনারে হাঁটতেছি। নদীর কিনারে হাঁটতেছি, আসলে আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখানে চাইতে মনে হলো এখানে ভিউটা অনেক সুন্দর। তো আমরা হাঁটার পথে দেখলাম যে একটা প্রজাপতি, মানে একটা গাছের শিকড়ের ভিতরে বসে আছে। তো তাকে একটু আমরা দেখলাম, প্রজাপতিটা খুবই সুন্দর ছিল। তো আমাদের কুকটুমুকটির ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা বেশি লেট করিনি, কারণ উপকূলীয় অঞ্চল তো বেশি লেট করলে আবার সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকে আমাদের ভ্রমণটা খুবই ভালো লাগছে, সবার সাথে খুবই আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।